হ্যালো সবাইকে, আশা করি সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো এটা আমার জামাই ষষ্ঠীর ব্লগ। তো জামাই ষষ্ঠীর দিন আমি আর মা সকালবেলায় মামাবাড়ি চলে গিয়েছিলাম। আর বাবা অফিস থেকে যেত, কারণ বাবার হাফ ডে ছিল। তো বাবা বিকেলে মামাবাড়ি গেছে। তো মাসিমণিরা আগের দিন রাতেই মামাবাড়ি চলে এসেছে। তো সেই কারণেই আমি ওয়েট করতে পারছিলাম না কতক্ষণে আমি মামাবাড়ি যাবো আর ওদের সাথে আড্ডা মারবো। শেষবেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে। তো আমরা চলেই এসেছি। তো চেরির তো খুব মজা, কারণ চেরি সেভাবে কোথাও বাইরে বেরোয় না। চেরির সেকেন্ড টাইম এটা, যখন চেরি মামাবাড়ি আসছে। তো চেরি লেজ নাড়াতে নাড়াতে সবার সাথে আলাপ করেছে, সবার কাছে গেছে, এমনকি ঠাকুরের কাছেও গেছে। ও প্রত্যেকটা ঠাকুরের কাছে গিয়ে গিয়ে কি বলেছে আমি জানি না, বাট ও সবার সাথে দেখা করে এসেছে। তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাউরায়ে, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা। মামা বাড়ির মধ্যে সব থেকে আমার ফেভারিট জায়গা হচ্ছে এই ঠাকুর ঘরটা, কারণ খুবই অল্প কয়েকটা ঠাকুর দিয়ে এই ঠাকুর ঘরটাকে সাজানো হয়েছে। আর খুবই টিপটাপভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার দিদা। তো আমার খুব ভালো লাগে এই ঠাকুর ঘরটা। তো তারপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে শুয়েছিলাম, আমি, চেরি আর আমার বোনু। তো তারপরে মেশোকে খেতে দিয়েছিল, তো তাই জন্য উঠে আমি একটুখানি ভিডিও বানাতে গেছি। তো মাসিমণি সব কিছু এই বছর অর্গানাইজ করেছে, না হলে এই বছর জামাই ষষ্ঠী হওয়ার কোনো কথা ছিল না, কারণ দিদার খুবই পায়ে ব্যথা, দিদা একা সব কিছু করতে পারে না। তো মাসিমণি নিজে থেকেই আর কি বললো যে মাসিমণি সব করবে, তাই আগের দিন রাতেই মাসিমণি চলে এসেছে। আর সকাল থেকে উঠে মাসিমণি আর মেশো দুজনে মিলেই রান্নাবান্না করেছে যেটুখানি পেরেছে। আর আমরা তো পরে গেছি, বেলায় গেছি। তো আমার কাছে খাওয়া দাওয়াটা অতটা ম্যাটার করে না, আমার কাছে ব্যাপার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খাচ্ছি, সবাই মিলে একসাথে রয়েছি, একসাথে আনন্দ করছি, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর কি চাই লাইফে, যদি ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে থাকে। আর তো আমার তো অন্তত কিছুই চাই না। তো তারপরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটুখানি ছাদে আর কি আমরা সব বোনরা মিলে আড্ডা মারছিলাম, কারণ পরের দিনই আমরা সবাই যে যার বাড়ি। আবার কবে কার সাথে কার দেখা হবে এখনও জানি না। তো হঠাৎ করে এই প্ল্যানগুলোই আমার ভালো লাগে, কারণ প্ল্যানিং করলে বেশিরভাগই সেগুলো ভেস্তে যায়। তো হঠাৎ সাডেন একটা প্ল্যানিং যে সবাই মিলে দেখা করব, এটাই যেন বেশি আর কি আনন্দের, কারণ আমরা এক্সপেক্ট করি না যে জিনিসটা যদি হয়ে যায় লাইফে, তো সেটা বেশি আর কি মজা লাগে। তো এই কারণেই আর কি আমার জামাই ষষ্ঠীটা খুবই ভালো কেটেছে, দারুণ কেটেছে আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আড্ডা মেরে আর গল্প করে। এসো হে বৈশাখ এসো এসো, দু চোখে হঠাৎ করে কালো বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ। তারপরে আমার বাবাও চলে এসেছিল। তো বাবা চলে আসাতে বাবাকে আর মেশোকে দিদা আশীর্বাদ করলো, আর বাবা আর মেশো দিদাকে হচ্ছে শাড়ি গিফট করলো। তারপরে অনেক ফল খেতে দিয়েছিল, তো যেখানে বাবার প্লেটের অর্ধেক ফলই আমি খেয়ে নিয়েছি, কারণ আমি ফল খেতে খুব ভালোবাসি। আম আর লিচু আমি খেয়ে নিয়েছি, বাদ বাকি ফলগুলো বাবা খেয়েছে। তো তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম দিদার জন্য আরেকটা শাড়ি কেনার জন্য, আর কিছু খেলাম, ঘুরলাম, কিছু ওদেরও কিছু কেনাকাটা করার ছিল। তো সেগুলো ওরা টুকটাক যা যা বাকি ছিল সেগুলো কেনাকাটা করে নিল বেরিয়ে। সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।
দু চোখে হঠাৎ করে কালো বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওরে নকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে। তো বাড়ি যাওয়ার সময় মিশো আমাদেরকে বলেছিল যে মিশো একটা দোকানে দাঁড়াবে, যেখানে মিশোর একটা জিনিস কেনার আছে, তো একটু লেট হবে। তো আমাদের বলেছিল তোমরা সবাই হেঁটে হেঁটে চলে যাও। সবাই চলে গেছিলো, আমি আর পিউ এতটাই কুড়ে যে হেঁটে যেতে হবে। তা আমরা সেই গরমের মধ্যে গাড়ির ভিতরে বসেই ছিলাম, যখন মিশো আসবে তখনই আমাদের গাড়ি করে নিয়ে যাবে। তো এই আমরা বাড়ি চলে এসেছি, আর একটু একটু বৃষ্টি হচ্ছিলো, একটু ওয়েদারটা ভালো লেগে হয়ে গেছিলো। তো আমরা ছাদে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে ভিজবো বলে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা। এসো এসো হে